আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা আবার শুরু করছি রেডিয়ান অনলাইন নার্সিং ভর্তি কোচিং বেসিক ক্লাস ইংরেজি। আজকের টপিক অ্যাডভার্ব অ্যান্ড প্রিপোজিশন। গতকালকে অ্যাডভার্ব কিছু অংশ পড়েছিলাম, আজকে আমরা অ্যাডভার্বের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসে জয়েন করো, যে যেখানে আসো, যে যেখান থেকেই আমাদের লাইভ ক্লাস অংশগ্রহণ করছো, আমাদের সাথে আসো, সবাইকে জানাই মোবারকবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ক্লাসে আসো। আমাকে বাইতুনার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমাকে জানাও কমেন্টের মাধ্যমে ক্লিয়ার দেখতে পারছো কিনা এবং বুঝতে পারছো কিনা। আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। If he had with me dash he had with me, এখানে আমাদের এর নাম্বার অপশন হচ্ছে ফ্রেন্ডলি, বি নাম্বার অপশন নাইস, সি নাম্বার অপশন আমাদের বিউটিফুল, বিউটিফুল, ডি নাম্বার অপশন নন, এ নাম্বার অপশন ফ্রেন্ডলি, বি নাম্বার অপশন নাইস, সি নাম্বার অপশন বিউটিফুল, ডি নাম্বার অপশন নন। কিন্তু আমাদের একটা নোট আছে, সেই নোট অনুযায়ী সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, নোট সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। তাহলে হি বিহেভ উইথ মি, এখানে আমাদের সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠন অনুযায়ী আমরা অ্যাডভার্ব বসাইতে পারি। গঠন অনুযায়ী আমরা অ্যাডভার্ব বসাবো, কিন্তু উপরের সেন্টেন্সে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই গঠনের শর্তটা মানছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এখানে আমরা কি বসাবো? ফ্রেন্ডলি বসাবো না নাইস বসাবো না বিউটিফুল বসাবো না নান বসাবো? কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দাও কি বসাবো আমরা। আর যদি আমরা না পারি তাহলে আমি বলে দিচ্ছি। সবাই কমেন্টে জানাও আমাকে, হি বিহেভড উইথ মি, ফ্রেন্ডলি, নাইস, বিউটিফুল, নান, কি বসাবো? আমাদের গঠন অনুযায়ী হচ্ছে আমরা এখানে সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, আমরা সাবজেক্ট ট্রান্সিটিভ ভার্ব বিহেভ, তারপর অবজেক্ট মি এবং বসাবো অ্যাডভার্ব। এখানে খুঁজে বের করব কোনটা অ্যাডভার্ব আছে, সেই অ্যাডভার্বটা আমরা বসাবো। ফ্রেন্ডলি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কিভাবে ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ হলো? ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, ফ্রেন্ড নাউন, তার সাথে এলওয়াই যোগ। আমরা বলেছিলাম ফ্রেন্ডের সাথে এলওয়াই লাগলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেকে মনে করবে যে ফ্রেন্ডলি এখানে বসাবো, ফ্রেন্ডলি অ্যাডভার্ব, কিন্তু দেখতে বা শেষে এলওয়াই থাকলে এটা আমাদের অ্যাডভার্ব হবে না, এটা হবে আমাদের কি অ্যাডজেক্টিভ। কারণ আমরা করছিলাম নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ। এবং এইভাবে আমরা করতেও করছিলাম যে অ্যাডজেক্টিভের কোড 3, অ্যাডজেক্টিভের কোড 3 প্লাস
এবং দুটো বর্ণ আছে টু সমান সমান 5 ইকুয়াল টু 5 কোন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব 5 আবার কোন হচ্ছে আমাদের অ্যাডভার্ব অ্যাডভার্ব কত 5 তাহলে ফ্যামিলি আমাদের অ্যাডভার্ব নাও অ্যাডজেক্টিভ হয়ে গেছে এখন আমাদের নাইস হচ্ছে নাইস আমাদের অ্যাডজেক্টিভ বিউটিফুল অ্যাডজেক্টিভ নাম এখানে নাই সেখানে আমাদের এখানে ফ্রেন্ডলি আমাদের অ্যাডজেক্টিভ সেই কারণে ফ্রেন্ডলি আমরা বসাইতে পারবো না এখানে বসাবো নাম কি বসাবো আমরা নাম বসাবো কারণ এখানে আমাদের অ্যাডজেক্টিভ নাই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাই অ্যাডভার্ব থাকলে আমরা অ্যাডভার্ব বসাতাম আমরা নোট দিছি নিচে নোট অনুযায়ী হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব তাহলে সাবজেক্ট আছে আমাদের হি সাবজেক্ট হি ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট এরপর আমাদের অ্যাডভার্ব হওয়ার কথা সেই অনুযায়ী অ্যাডভার্ব আমরা অপশনে খুঁজে পাচ্ছি না তাহলে আমরা কি বসাবো নাম বসাবো অর্থাৎ নান অফ দেম অথবা নাম কোনোটাই না এগুলো আমরা বসাবো না থ্যাংক ইউ সাগর রহমান বলছে নান হবে সাগর রহমানকে অসংখ্য ধন্যবাদ বাইতুন নাহার একবার বসবো হ্যাঁ একবার করবো অবশ্যই কিন্তু একবার তো কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে এইটুকুর মধ্যে কে বুঝো নাই নাহিদা খাতুন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছো নাহিদা খাতুন এখন এইটুকু কে বুঝো নাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেবো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আরও ক্লিয়ার করে আমরা করেছিলাম হি বিহেভ উইথ মি সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব বসাইতে হবে আমাদের এখানে অ্যাডভার্ব আমরা খুঁজে পাচ্ছি না এবং কি অ্যাডভার্ব নাই ফ্রেন্ডলি অ্যাডভার্ব হওয়ার সম্ভাবনা ছিল অনেকে চিন্তা ভাবনা করবে যে ফ্রেন্ডলিটা আমাদের অ্যাডভার্ব কিন্তু না ফ্রেন্ডলি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ কারণ ফ্রেন্ডলি থেকে ফ্রেন্ড থাকে ফ্রেন্ডটা নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় আমরা দ্বিতীয় নম্বরে চলে যাচ্ছি আমরা 2 নম্বরে হি বিহেভ উইথ মি ইন এ ওয়ে হি বিহেভ উইথ মি ইন এ ওয়ে এখন আমি এই অপশনগুলো কাটলাম এই অপশনগুলো ঠিকই রেখে দিলাম এখন দেখো আমাদের কথা হচ্ছে আগে আমরা যে সেন্টেন্সটা পড়লাম যে কোশ্চেনটা সলিউশন করলাম রিসার্চ করলাম সেটার মধ্যে ফ্রেন্ডলি বসাইতে পারলাম না নাইস বসাইতে পারলাম না বিউটিফুল বসাইতে পারলাম না এখন কি বসাবো আমি অপশনগুলো ঠিকই রাখি শুধুমাত্র কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছি হি বিহেভ উইথ মি ইন এ ড্যাশ ওয়ে এখন আমরা ওই ড্যাশের জায়গায় কি বসাবো কি বসাইতে পারি একই ধরনের প্রশ্ন আমি কিন্তু তোমাদের একই প্রশ্ন একাধিকবার সেটা ঘুরিয়ে ফিরিয়ে দিই কারণ ঘুরিয়ে ফিরিয়েই পরীক্ষায় আসতে পারে এইভাবে যদি আসে এই ধরনের প্রশ্ন যদি আসে এভাবে না হয় আগে যেভাবে আমি করেছি এভাবে এই দুইভাবে বাহিরে আসার সম্ভাবনা খুবই কম এবং কি এইটুকু থাকতে পারেছেন আমি যেখানে ওয়ে বসেছি সেখানে ম্যানার হবে ওয়ের জায়গায় ম্যানার হবে ইন এ ওয়ে অথবা ইন এ ম্যানার এইটুকুই চেঞ্জ হতে পারে এর চেয়ে বেশি কিছু চেঞ্জ হবে না তাহলে এখন আমরা কি বসাইতে পারি কি আনসার করতে পারো দেখি কমেন্টের মাধ্যমে জানাও আমরা বুঝতে পারি দেখি আনসার করতে পারো ফ্রেন্ডলি নাইস বিউটিফুল নাম ক্যান্সেল করতে পারবো আমি কমেন্টগুলো লক্ষ্য করছি সাইমা রহমান বলছে বিউটিফুল হবে বিউটিফুলটা কি বিউটিফুল কি নাউন না প্রোনাউন না ভার্ব না অ্যাডভার্ব আর কেউ কমেন্ট করো দেখি আর কেউ কমেন্ট করতে পারো কিনা তাহলে বাক্যে কি হবে একই প্রশ্ন আমি সামান্য একটু চেঞ্জ করে দিয়েছি এই একটু চেঞ্জ করেই প্রশ্নকর্তারা পরীক্ষায় হলে পরীক্ষা করবে আর প্রশ্ন করবে তখনই আমাদের যত গোলমাল লেগে যাবে তাহলে এখানে দেখো কিভাবে আমরা বুঝতে পারি যে এখানে কি হবে মারুফ বলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মারুফ কেমন আছো ভাই ভাই তো না আর অ্যাডভার্ব বসবে অ্যাডভার্ব তো বসবে রে ভাই কিন্তু অ্যাডভার্ব কোনটা সেটা বলতে হবে কোনটা অ্যাডভার্ব সাইমার আমার নাউন হবে নন হবে
সাইমন রহমান তো নয় হবে, সামিউর রহমান বলছে বিউটিফুল হবে। কারোরই হচ্ছে না ভাইয়েরা আপুরা, কারোরই হচ্ছে না। তোমরা ভুলে গেছো, আমি কিছুদিন আগে আমাদের পড়িয়েছিলাম সেই বিষয়টা তোমরা ভুলে গেছো। আজকে লক্ষ্য করো, দেখো তো এই ভেসেল আগে কি আছে, এটা কি আমাদের, এটা কি, এ হচ্ছে আমাদের ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল, এ হচ্ছে আমাদের ডিটারমিনার এবং আর্টিকেল, এবং ওয়েটা হচ্ছে আমাদের এ ডিটারমিনার আর্টিকেল, এই ওয়েটা হচ্ছে আমাদের কি নাউন, আর এটা হচ্ছে আর্টিকেল। নাউন এবং আর্টিকেলের মাঝে কি বসে, এখন উত্তরটা দাও, নাউন এবং আর্টিকেলের মাঝে কি বসে? এখন দ্রুত উত্তরটা চাচ্ছি আমি, নাউন এবং আর্টিকেলের মাঝে কি বসে? মারুফ উত্তর দিছি এ হবে, এ হবে। এতে কি একটু লিখে কমেন্ট করো, তাহলে তোমাদের মনে থাকবে, আমিও ভালো করে বুঝতে পারবো। আমি তো বুঝতে পারছি, কিন্তু তোমাদের ভালো করে মনে থাকবে, তোমরা লিখে একটু কমেন্ট করবে। হ্যাঁ, মারুফ বলছে এ হবে। আর কেউ আনসার করতে পারো? দেখি আর কে আনসার করতে পারো, দ্রুত কমেন্টে জানাও আমাকে। সাইমুর রহমান বলছে ভাইয়া ফ্রেন্ডলি হবে। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, হোক বা না হোক সেটা পরে। সাইমুর রহমান দুইটার মাঝে অ্যাডজেক্টিভ বসে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, আর্টিকেল এবং নাউন অথবা ডিটারমিনার এবং নাউনের মাঝে কি বসে? আমাদের অ্যাডজেক্টিভ বসে। এখানে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ হবে। আর এ বাকি একটাই মাত্র অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে কি ফ্রেন্ডলি। একটাই মাত্র অ্যাডজেক্টিভ আছে, সেটা ফ্রেন্ডলি। তাহলে এখানে আমরা কি বলবো? ফ্রেন্ডলি বসাবো। কি বসাবো? ফ্রেন্ডলি বসাবো। এখানে আমরা কি বসাবো? ফ্রেন্ডলি বসাবো। ফ্রেন্ডলি বুঝতে পারছি তো আমরা একই শব্দ কিভাবে দুই জায়গায় ব্যবহৃত হয়, কিভাবে দুইটা পার্সেন্টেজ হয়ে যায়। একবার এর আগে যখন বসালাম ফ্রেন্ডলি, তখন ছিল অ্যাডভার্ব, তখন ছিল অ্যাডভার্ব, ফ্রেন্ডলি হলো না, বসাইতে পারলাম না। কিন্তু এখন সেই অপশনগুলাই একই প্রশ্ন, একই কোশ্চেন, সামান্য ডিফারেন্সের কারণে আমরা ফ্রেন্ডলি বসাইতে পারতেছি। তাহলে দেখো আমরা পড়ছি ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এ হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল, মাঝখানে ঘ্যাপ আছে আমাদের, ঘ্যাপের পরে শব্দটা আছে ওয়াই, ওয়াই নাউন। এখানে যদি ম্যানার থাকতো তারপরেও কিন্তু আমাদের একই গঠন হতো। তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আমরা অ্যাডজেক্টিভ বসালাম। কি বসালাম? অ্যাডজেক্টিভ বসালাম। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন এখন আমাদের হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এত কিন্তু অনেক কিছু করছিলাম, এখন করবো আমরা রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব এখন আমরা করবো কি? রিলেটিভ অ্যাডভার্ব। কোনগুলো রিলেটিভ অ্যাডভার্ব এইটা আমরা চিনব। এই রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন, কোশ্চেন ওয়ার্ড। রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন, কোশ্চেন ওয়ার্ড, এগুলো নিয়ে আমাদের কি হয়? সমস্যা হয়, ঝামেলা বাঁধে। এই ঝামেলা যাতে আর না বাঁধে, সমস্যা যাতে আর না হয়, এদিক থেকে আমরা আজকে রিলেটিভ অ্যাডভার্বগুলো চিনে নিব এবং জেনে রাখবো কোনগুলো আমাদের রিলেটিভ অ্যাডভার্ব, কোনগুলো আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। তার আগে রিলেটিভ অ্যাডভার্বের স্ট্রাকচারটা আমরা জেনে নেই, গঠনটা আমরা জেনে নেই কিভাবে থাকবে। সাবজেক্ট প্লাস টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস টিভি মানে ট্রানজিটিভ ভার্ব প্লাস when, where, why, when, why, where প্লাস বাকি অংশ। সাবজেক্ট প্লাস টিভি মানে ট্রানজিটিভ ভার্ব প্লাস when, where, where প্লাস বাকি অংশ। এই হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাডভার্বের গঠন। এইভাবে বাক্যটা সাজানো থাকবে। আর when, why, where এগুলো আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? রিলেটিভ অ্যাডভার্ব। যখন আমরা অ্যাডভার্বে করবো এগুলো রিলেটিভ অ্যাডভার্ব, এবং যখন কোশ্চেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো তখন এগুলো ইন্টারোগেটিভ ওয়ার্ড অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড। ডব্লিউ ইজ কোশ্চেন ওয়ার্ড। যখন আমরা
প্রোনাউন করব তখন রিলেটিভ প্রোনাউন এইভাবে আমরা এগুলো চিনে রাখবো, কিন্তু সেন্টেন্সের অবস্থান ভেদে এগুলো চেঞ্জ হয়ে যাবে। পার্টস অফ স্পিচকে এই কারণে ডিরেক্টলি কোনো কিছু বলা যাবে না এটা অমুক পার্টস অফ স্পিচ, কারণ এগুলো রূপ পরিবর্তন করে। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী রিলেটিভ অ্যাডভার্বের গঠন অনুযায়ী কিছু এক্সাম্পল দেখব, সেই এক্সাম্পলগুলো আমরা রিসার্চ করব এবং কোথায় কীভাবে এই রিলেটিভ প্রোনাউন অ্যাডভার্বগুলো বসে আমরা যেন দেখে সেগুলোকে চিহ্নিত করতে পারি, মার্ক করতে পারি যেটা আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে দেখো আমরা কিভাবে চিনব, তার আগে একটু বলে নিই। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস হোয়াই, হোয়ার, হোয়েন প্লাস বাকি অংশ। এখন ট্রানজিটিভ ভার্বটা অনেকেই চিনি না আমরা। এই ট্রানজিটিভ ভার্ব নিয়ে আমাদের সমস্যা হয়। সামিয়া রহমান গতকালে বলছিলেন যে ভাইয়া ট্রানজিটিভ ভার্বটা কি, ইনট্রানজিটিভ ভার্বটা কি। আজকে দেখো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বটা আমি বলে দিচ্ছি। ইনট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি অকর্মক ক্রিয়া। তাহলে সকর্মক এবং অকর্মক কোনটা সকর্মক ক্রিয়া হয় কোনটা অকর্মক ক্রিয়া হয় কিভাবে চিনব? তাহলে ধরো ট্রানজিটিভ ভার্ব আমরা এভাবেই চিনব যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের কি অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের কি থাকে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে দেখো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। হি bought a bag, সে একটি কি করলো ব্যাগ কিনলো। তাহলে এই সাবজেক্ট ভার্ব এই একটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে দেখো তো এই ভার্বের অবজেক্ট আছে কিনা। তাহলে এখানে বট ভার্বটা আমাদের কি ট্রানজিটিভ। বট ভার্বটা কি বট মানে ট্রানজিটিভ ভার্ব, কারণ এই বটে কি আছে আমাদের এখানে অবজেক্ট আছে। যদি এই অবজেক্টটা না থাকলো এই বটে কিন্তু আবার আমাদের ইনট্রানজিটিভ ভার্ব হতে পারে। দেখো কিভাবে বট ইনট্রানজিটিভ ভার্ব হয়। He bought দেখো she bought finally, সে অবশেষে কিনেছিল। সে অবশেষে কিনেছিল। কি কিনেছিল? কি বা কাকে তারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, আর কি বা কাকে তারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা আমাদের কি ট্রানজিটিভ ভার্ব। সে বট ফাইনালি, ফাইনালি কি কিনেছিল? সে কোনো উত্তর আসে? কি কিনেছিল আসে না। কাকে কিনেছিল? কোনো উত্তর আসে না। তাহলে এই বট আমাদের কি হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। এই বট একটু আগেই ছিল আমাদের ট্রানজিটিভ ভার্ব, এখন হয়ে গেল আবার কি ইনট্রানজিটিভ ভার্ব। কি হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্ব হওয়ার কারণে এই ফাইনালিটা কিন্তু আমাদের কি হয়ে গেল অ্যাডভার্ব হয়ে গেল। গতকালকে বলে দিয়েছিলাম ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। গতকালকে এই প্রশ্নটা করানো হয়েছিল যে ইনট্রানজিটিভ ভার্ব থাকলে কি হয় অ্যাডভার্ব হয়। তাহলে বট যদি ইনট্রানজিটিভ ভার্ব হলো তাহলে আমাদের ফাইনালি কি হয়ে গেল অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে কিভাবে অ্যাডভার্ব হয়, ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে হয় বা কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ মার্ক করা নাই যে অমুক 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 ভার্ব ট্রানজিটিভ ভার্ব, অমুক 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 ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু একই ভার্ব আমাদের কি করা যায় ট্রানজিটিভও করা যায় ইনট্রানজিটিভও করা যায়। সেটা আমাদের অবজেক্টের উপর নির্ভর করে। যদি অবজেক্ট থাকে তাহলে ইনট্রানজিটিভ নয় ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। তাহলে আমি মনে করি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের মধ্যে তোমাদের আর
ডাউট থাকার কথা না। তোমরা মনে হয় বুঝতে পারছো যে কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। এরপরেও যদি বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব। দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে কে বোঝো নাই, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, আমাকে দ্রুত কমেন্টের মধ্যে জানিয়ে দাও যে কোনটা ট্রানজিটিভ এবং কোনটা ইনট্রানজিটিভ ভার্ব বুঝো নাই। আমি আবারও রিপিট করব, দ্রুত কমেন্টের মধ্যে জানাও। বুঝতে পারছি ভাইয়া, সাইমা রহমান বলছে বুঝতে পারছি ভাই, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে, তুমি সবসময়ই রেগুলার কমেন্ট করে যাও, কারণ কমেন্ট করা মানেই বুঝতে পারি তোমার ক্লাসের প্রতি মনোযোগটা খুব ভালো আছে। আর কেউ ভাই বোন কমেন্ট করতে পারো? বুঝতে পারো নাই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, কাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে কাকে ট্রানজিটিভ ভার্ব বলে, কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব? বুঝছি ভাইয়া, বাইতুল নাহার বলছে বুঝছি ভাইয়া, মারু বলছে আরেকবার একটু বলেন ভাইয়া, কথা বাড়ি খাচ্ছে, কথা বাড়ি খাচ্ছে। হ্যাঁ সবাই একটু বলো যে কথাগুলা বুঝতে পারতেছো কিনা ভাইয়া, আপুরা সবাই বলো কথা বুঝতে পারতেছো কিনা, যদি না হয় তাহলে আমি চেষ্টা করব কথা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ তাহলে মারু ভাইয়া তুমি ভালো করে শোনো, যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে, কর্ম থাকে, তাহলে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যদি কোনো ভার্বের অবজেক্ট না থাকে, কর্ম না থাকে, তাহলে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি বট ফাইনালি, সে অবশেষে কিনেছিল, সে কি কিনেছিল, এখানে কোনো উত্তর পাচ্ছি না। সে কাকে কিনেছিল, কোনো উত্তর পাচ্ছি না। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর না আসে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর আসে সেটা ট্রানজিটিভ ভার্ব। হি বট ফাইনালি, কাজেই এখানে কোনো উত্তর আসতেছে না, বিধায় এই বটটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আগে যখন ছিল তখন এখন ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এখন তো এই বট আবার কিভাবে ট্রানজিটিভ হয়ে যায়, বট কিভাবে ট্রানজিটিভ হয়? হি বট এ ভোগ, সে একটি বই কিনেছিল। এখন সে এই অবজেক্ট ভার্ব সাবজেক্ট, তাহলে এখানে ভার্বের অবজেক্টটা আছে বা কর্মটা আছে। যদি প্রশ্ন করি সে কি কিনেছিল, বই কিনেছিল, প্রশ্নের উত্তর আসছে, তাহলে অবশ্যই এখন এই বট হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, সকর্মক্রিয়া। একটু আগেই ছিল কর্মক্রিয়া ইনট্রানজিটিভ ভার্ব, এখন কিন্তু ট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে। আশা করি ক্লিয়ার। কথা বলছো ভাইয়া, বাট সাউন্ড হয়, আমার মনে হচ্ছে আমার সাউন্ডটাই তোমার এই ওয়ালের মধ্যে আবার প্রতিধ্বনি হচ্ছে, আর আমার সাউন্ডটাই প্রতিধ্বনি হচ্ছে। এখন তাহলে দেখো আমরা মূল পর্বে চলে যাব। আসলে আমরা যেখানে ছিলাম রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে ছিলাম আমরা, কোথায় ছিলাম? রিলেটিভ অ্যাডভার্ব। এখন সেই রিলেটিভ অ্যাডভার্বকে আমরা চিনব। রিলেটিভ অ্যাডভার্বের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস টিভি, মানে ট্রানজিটিভ ভার্ব প্লাস ওয়েন হোয়াই ভার্ব প্লাস বাকি অংশ। এই গঠনটা পড়তে গিয়ে আমরা কিন্তু এতক্ষণ সময় ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করলাম। তাহলে এখন আমরা গঠন অনুযায়ী একটা এক্সাম্পল দেখি কিভাবে he came from where I live, এই where, তারপর he came from where I live। আমরা বলছিলাম গঠনটা লক্ষ্য করো, স্ট্রাকচারটা লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস কি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কেমটা কি ট্রানজিটিভ ভার্ব, তারপর হোয়াই হোয়েন হোয়ার এগুলো থাকবে, প্লাস বাকি অংশ হচ্ছে হোয়েনের পর বাকি অংশ আই লিভ, এটুকু হচ্ছে কি বাকি অংশ। হি কেম ফ্রম হোয়ার আই লিভ। এখন এখানে হোয়ার হচ্ছে আমাদের কি, হোয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, আমাদের হোয়ারটা হচ্ছে কি এখানে রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে বুঝতে পারলাম রিলেটিভ অ্যাডভার্বটা কি, কখন রিলেটিভ অ্যাডভার্ব হয়, কিভাবে। এই স্ট্রাকচারটা যার মনে থাকতো সে
এই রিলেটিভ প্রোনাউনটাকে ধরতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনটা কে বুঝো নেই এখানে গঠন অনুযায়ী? আমি আবারও বলবো, কমেন্টের মাধ্যমে জানাও, দ্রুত জানাও আমাকে, না হলে অন্য অপশনে চলে যাচ্ছি। দ্রুত কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও, দ্রুত জানাও। নাকি ঘুমিয়ে গেছো তোমরা? কে কে ঘুমিয়ে গেছো দেখি একটু বলো তো, কমেন্টে জানাও ঘুমিয়ে গেছো কে। কেমন আছেন ভাইয়া? সুকল সরকার, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সুকল সরকার ভাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো ভাই? হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সুকল সরকার। এভরিওয়ান নোট করবা। হ্যাঁ অবশ্যই এরা অবশ্যই নোট করবে ভাইয়া। এরা আমাদের ভাই বাবারা অনেক ভালো, এরা আমাদের প্রত্যেকটা কথাকে ফলো করে, আমাদের প্রত্যেকটা নির্দেশকে ওরা মান্য করে, পালন করে, এবং আমাদের কথাগুলোকে ওরা অনেক মনোযোগ সহকারে শোনে। ওদেরকে তো বলে দিছি নোট করতে, ওরা অবশ্যই নোট করবে। তারপরেও সকল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে আবারও মনে করিয়ে দিছি। হয়তো কেউ ঘুমিয়ে গেছিল, যাও। হ্যাঁ সাইমা রহমান বলছে বুঝছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। বুঝলে তো অনেক 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 ধন্যবাদ। ঘুমাই নাই, তুমি যে ঘুমাও নাই এটা আমি তো বুঝতেই পারছি। যদি ঘুমাইয়ে গেতা তাহলে বুঝতে পারতে না, তারপরেও কমেন্ট করছো, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ মারুফ ভাই গতকাল ঘুমিয়েছিলাম। এত ঘুমানো যাবে না ভাই, এটা আমাদের একটা কঠিন পরীক্ষা, এটা আমাদের একটা অগ্নি পরীক্ষার সম্মুখীন আছি আমরা। এখন যদি আমরা অবহেলায় সময় নষ্ট করি, অবহেলায় আমাদের প্রপার সময়টাকে আমরা ব্যয় করি, তাহলে আমাদের অগ্নি পরীক্ষা কিন্তু আমাদের আরও জটিল হয়ে যাবে, আমরা কিন্তু পারবো না। তুমি ঘুমিয়েও না ভাই আর কোনো দিন। দেখো তুমি ঘুমিয়েছিলা, কিন্তু যারা ক্লাস করছে তোমার বন্ধুরা, তোমার বোনেরা, ভাইয়েরা, এরা কিন্তু ঘুমায় নেই, এরা কিন্তু ঠিকই তোমাকে ফাঁকি দিয়ে ওদের 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 লাভটা কিন্তু ওরা ঠিকই নিয়েছে, ওদের কাজটা ওরা ঠিকই ওসুল করে নিয়েছে, শুধু তোমাকেই ওরা ঘুম করাইছে। ওদের প্ররোচনায় পরে তুমি আর ঘুমাবে না। ধন্যবাদ। এখন আমরা পরবর্তী পর্বে চলে যাচ্ছি। এখন আমি বেশ কয়েকটা কোশ্চেন রিসার্চ করব, এগুলো থেকে দেখব তোমরা কতটুকু অ্যান্সার করতে পারো। আর যদি অ্যান্সার করতে পারো তাহলে আমি বুঝবো আমার পড়াটুকু সার্থক হয়েছে এবং আমার ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছ। এখন দেখো আমি একটা কোশ্চেন করছি। The sun went down. The sun went down. এখানে ডাউনকে আমরা আন্ডারলাইন করব। এ নাম্বার অপশন প্রিপোজিশন, বি নাম্বার অপশন ভার্ব, সি নাম্বার অপশন অ্যাডভার্ব, ডি নাম্বার অপশন অ্যাডজেক্টিভ। ডি নাম্বার অপশন অ্যাডজেক্টিভ। এখন দেখো দ্য সান ওয়েন্ট ডাউন, এখানে ডাউনকে আমরা আন্ডারলাইন করেছি। ডাউনটা আমাদের কি? প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আমি তোমাদের কাছ থেকে আনসার আশা করছি, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে কোনটা ডাউনটা কি। দেখি কতটুকু ক্লাসটা তোমাদের মগজের মধ্যে অবস্থান করছে আর কতটুকু বাইরে ঘোরাফেরা করতেছে দেখি। আমি দেখতে চাচ্ছি, কমেন্ট করো তোমরা কতটুকু মগজের ভিতরে আছে, কতটুকু বাইরে ঘোরাফেরা করতেছে। কমেন্টে জানাও দ্রুত। সাইমা রহমান বলছে অ্যাডভার্ব, সাইমা রহমান বলছে অ্যাডভার্ব। হোক বা না হোক সেটা আমি পরে বলছি, কিন্তু কমেন্ট করার জন্যই তোমাকে ধন্যবাদ। আর কেউ কমেন্ট করতে পারছো কিনা আমাকে জানাও, কমেন্টের মাধ্যমে জানাও। ঘুমিয়ে যেও না, ঘুমানোর সময় নাই রে ভাই, যুদ্ধক্ষেত্রে যেতে হবে। সামনে যুদ্ধ, সামনে আমাদের কঠিন যুদ্ধ। মারুফ বলছে 3 নাম্বার। 3 নাম্বার কি? অ্যাডভার্ব। দেখা যাক কি হয়। বাইতুন নাহার বলছে অ্যাডভার্ব, দেখা যাক কি হয়। বাইতুন নাহার বলছে অ্যাডভার্ব। হ্যাঁ, আমি অনেক 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 আনন্দিত তোমাদের কমেন্টগুলো দেখে, আনসারগুলো দেখে।
আমি ভাবতেই পারছি না সত্যি তোমরা এত মনোযোগ দিয়ে ক্লাস করো, এত মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনো, তোমাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যাঁ, দ্য সান ওয়েন্ট ডাউন, এখানে ডাউন হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ডাউন হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কিন্তু এই ডাউনটা কিন্তু দেখতে প্রিপোজিশন, একে কিন্তু আমরা প্রিপোজিশন জানি, কিন্তু এখন প্রিপোজিশন না হলে সে কি হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। এই ডাউনটাকে আমরা প্রিপোজিশন জানি, কিন্তু প্রিপোজিশন হয় নাই। আমি গত ক্লাসে বলেছিলাম এরা কিন্তু গিরগিটির মতো। গিরগিটি কি চিনো সবাই? শত্রু দেখতেই রূপ পরিবর্তন করে ফেলে, কিন্তু এই পার্টস অফ স্পিচ ঠিক সেরকমই, অবস্থান ভেদে এরা যে কোনো মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে। ভার্বকে মডিফাই করছে তাই অ্যাডভার্ব। আরেকটা সহজ উপায় আছে, দেখো সেটা হচ্ছে এই ডাউনটা আমরা জানি প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে, সহজ উপায়, অনেক সময় আমরা বলবো না ভার্বকে মডিফাই করলো না কি করলো না কাকে কি করলো কিভাবে কি হলো, কিন্তু সহজ উপায় হচ্ছে যদি প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকে তাহলে সেটা আমাদের প্রিপোজিশন আর প্রিপোজিশন থাকে না, অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। যদি প্রিপোজিশনের পর ফুল স্টপ থাকে তখন সেটি অ্যাডভার্ব হয়ে যায়। যদি প্রিপোজিশনের পর ফুল স্টপ থাকে তখন সেটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমি নোটটা কিন্তু লিখে দিলাম, তোমরা নোটটা লিখে নিতে পারো এবং নোট করে রাখতে পারো, তোমাদের কাজে দিবে, অবশ্যই তোমাদের কাজে দিবে। এগুলো থেকেই কিন্তু আমরা যখন এক্সাম নিব তখন প্রশ্ন হবে, আবার যখন তোমরা ভর্তি পরীক্ষা দিবে সেখানেও প্রশ্ন হবে। সবার জন্য আমি মঙ্গল কামনা করি। যখন তোমরা নার্সিং পাস করে বের হয়ে জব ইন্টারভিউ দিবে, জব নিয়োগ পরীক্ষা দিবে, চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই পড়াগুলোই তোমাকে পড়তে হবে, এই প্রশ্নগুলোই প্রশ্নকর্তারা করবে, এই প্রশ্নের সম্মুখীন হয়েই তোমাকে উত্তীর্ণ হতে হবে। কাজেই মনোযোগ একবার দাও, ভবিষ্যতে আর দেওয়া লাগবে না। তুমি একবার ভালো করে পড়ো, আর পড়তে হবে না। কষ্ট করার এখনই করো, বুড়ো বয়সে করার দরকার নেই। তাহলে বুঝতে পারছি আমরা কি কারণে ডাউনটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনের কাছ থেকে আমি তোমাদের কাছ থেকে এভাবেই আনসারটা আশা করবো। দেখি এখন তোমরা কিভাবে আনসারটা দাও আমাকে। আমি তোমাদের কাছ থেকে শতভাগ আনসার আশা করছি, আশা করি তোমরা পারবে অবশ্যই। শতভাগ আমি তোমাদের কাছ থেকে আশা করছি। এখন দেখো, টু prices are down, full stop। এখন দেখো এ নাম্বার অপশনে ভার্ব, বি নাম্বার অপশনে প্রিপোজিশন, সি নাম্বার অপশনে অ্যাডভার্ব, ডি নাম্বার অপশনে অ্যাডজেক্টিভ। আমি ডাউনকে মার্কিং করলাম। এখন দেখো আগেও ডাউন মার্কিং করছিলাম, এখনো ডাউন মার্কিং করছি, আগে অপশনগুলো যা লিখছিলাম এখনো তাই লিখছি। তাহলে এখন আমার কথা হচ্ছে আগে ডাউনকে আমরা একবার হিসাবে চিহ্নিত করেছি, কিন্তু এখন ডাউন কি হবে। আমি একই প্রশ্ন তোমাকে রিপিট করি কেন, একটু এদিক সেদিক করে, কারণ এভাবেই প্রশ্নকর্তারা প্রশ্ন করবে তোমাকে হেজিটেশনে ফেলার জন্য।
তাহলে এখানে ডাউনটা কি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভার বেটা, সামিয়া রহমান বলছে ভার বেটা ভাইয়া, এটা ভার। হ্যাঁ, আমি তোমার কমেন্টটা দেখলাম, বললাম হচ্ছে কিনা সেটা পরে বলবো। আমি আরও কারো কমেন্ট আশা করছি, আরও কেউ কমেন্টে জানাও আমাকে এটা কি, তারপর আমি বিশ্লেষণে যাচ্ছি। কমেন্টে জানাও, আশা করছি কমেন্ট করতে পারবে তোমরা সবাই। কেউ তো ঘুমাইয়ে যাও নাই, তাহলে কমেন্ট করো না কেন? অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এটা কি। এখানে ডাউন আমাদের কোন ধরনের পার্টস, ভার্ব, প্রিপজিশন, ভার্ব, অ্যাডজেক্টিভ। আমি অপশনগুলো ঠিকই রাখছি, শুধুমাত্র সাইমা রহমান বলছে ভার্ব হতে পারে, মারুফ বলছে এ হবে, এ মানে কি ভার্ব। হ্যাঁ, দুজনের কমেন্ট একই হয়েছে, দুজনকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু হয়েছে কিনা আমি পরে বলবো। আমি আরও কমেন্ট আশা করছি। হ্যাঁ, আরও কমেন্ট আশা করছি আমি। দেখি তোমরা কমেন্ট করতে পারো কিনা, সঠিক উত্তর দিতে পারো কিনা, কতটুকু বুঝলা, কতটুকু মনোযোগ সহকারে আমার ক্লাসটা তোমরা শুনছ, কতটুকু আনন্দ নিয়ে ক্লাসটা উপভোগ করছো, নাকি শুধু ক্লাসটাই করছো। আমি তোমাদেরকে বলেছিলাম শুধু ক্লাস করলে হবে না, ক্লাসটাকে উপভোগ করতে হবে। সাথে সাথে যে কোনো কাজই তুমি শুধু যদি করো তাহলে সেটা 100% হবে না, কিন্তু সেটা আগ্রহ নিয়ে এবং উৎসাহ নিয়ে করতে হবে, সেটাকে উপভোগ করতে হবে। তাহলেই তুমি সফল, তাহলেই তুমি 100% কাজ আদায় করতে পারবে, মিনিমাম 90%-এ পৌঁছাইতে পারবে। দেখো, আর কেউ কমেন্ট করতেছো না, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে ভাইয়া এই ডাউনটা ভার্ব হবে না। এখানে ডাউনটা ভার্ব হবে না। কেন ভার্ব হবে না? দেখো, এখানে ডাউনটা ভার্ব হবে না। আমরা ছোট্ট একটা নোট তোমাকে দিচ্ছি, আমি এই নোটটাকে ফলো করে তারপর আমাকে একটু জানাও। দেখো, নোট হচ্ছে বিভার প্লাস এরপরে কি বসে, ছোট্ট একটা আমি তোমাকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। বিভার প্লাস ডাউন যদি এরকম থাকে, সমান সমান বা ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এই নোটটা তোমাকে জানতে হবে, নোটটা তোমাকে মনে রাখতে হবে। এই নোটটা যদি না জানো তাহলে এই আনসারটা কিন্তু করতে পারবে না। আগের কোশ্চেনে ডাউন করেছিলাম আমরা অ্যাডভার্ব, এখন করতেছি ডাউন অ্যাডজেক্টিভ। কিন্তু ডাউনটাকে আমরা জানি কি, এটা প্রিপোজিশন। ডাউনটা কি? প্রিপোজিশন। কি অমায়িক কথা না? ডাউন প্রিপোজিশন। দুটা কোশ্চেন বিশ্লেষণ করলাম, কোথাও প্রিপোজিশন করলাম না, শুধু একবার অ্যাডভার্ব পেলাম, আবার অ্যাডজেক্টিভ পেলাম, কিন্তু প্রিপোজিশনের ধারে কাছেও যাইতে পারলাম না। এটাই হচ্ছে পার্টস অফ স্পিচের খেলা, এটাই হচ্ছে পার্টস অফ স্পিচের খেলা। এভাবেই পার্টস অফ স্পিচ তোমাকে পরীক্ষার মাধ্যমে কি করবে? যাচাই করবে, পরীক্ষায় তোমাকে এলোমেলো বাঁধাবে। কিন্তু আমি তো জানি তোমরা বাঁধার লোক না, তোমরা রাসূল বাঁধা, তোমরা ওকে ধরেই ছাড়বে। সিম্পলি প্রিপোজিশন। সাইমা রহমান বলছে অ্যাডজেক্টিভ। ধন্যবাদ সাইমা রহমানকে, সব সময় কমেন্ট করে। তাহলে আমাদের নোট হচ্ছে বিভার প্লাস ডাউন সমান কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে ডাউন হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। ডাউনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। নোটগুলা মনে রাখবে, কারণ নোটগুলা কাজে দিবে। নোটগুলোর মাধ্যমেই আমরা প্রশ্নগুলোকে বারবার আনসার করতে পারবো, নির্ণয় করতে পারবো। এই নোটগুলা বারবার আমাদের কাজে দিবে, বারবার আমাদের প্রয়োজনে আসবে। তিন নম্বরে হি ওয়াজ walking down the street. He was walking down the street. এখানেও আমি ডাউনকে মার্ক করলাম, এখানেও ডাউনকে কি করলাম? মার্ক করলাম।
দেখো ডাউন দেওয়া যেভাবে আমরা প্রশ্নকে বিশ্লেষণ করতেছি, আশা করি ডাউন দ্বারা যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমাদের এত সহজে মোকাবেলা করতে পারবে না। আমরা প্রথমে যে প্রশ্নটা বিশ্লেষণ করলাম, আবার মাঝখানে যে প্রশ্নটা বিশ্লেষণ করলাম, আবার দেখো প্রশ্নটা বিশ্লেষণ করতেছি, কিন্তু আমরা একই ওয়ার্ডকে মার্কিংয়ের মাধ্যমে প্রশ্নগুলো বিশ্লেষণ করছি। হি ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, এখানে আমাদের ডাউনটা কি, আমি অপশন কিন্তু একই রেখে দিচ্ছি, অপশনের কোনো চেঞ্জ হয় নাই। এখন দেখি আমরা নির্ণয় করতে পারি কিনা। আমাকে দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। সাইমা এইটা আপনি পজিশন। সাইমাকে অসংখ্য ধন্যবাদ সবার আগে কমেন্ট করে। তারপরে আরও আমি কমেন্ট আশা করছি, আরও দেখি কে কমেন্ট করতে পারো, আমি আরও কমেন্ট আশা করছি। দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, এরপর আমি বিশ্লেষণ করে দিব কেন এরকমটা হলো, কেন ব্যতিক্রম ঘটলো, কেন সে কথা শুনলো না, কেন বিপদে চলে গেল। দ্রুত আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। আমি তোমাদের কমেন্টের আশায় আছি, অপেক্ষায় আছি। কেউ ঘুমিয়ে যাবে না কিন্তু ক্লাস শেষ না হওয়া পর্যন্ত। ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কেউ ঘুমিয়ে যাবে না, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কেউ ক্লাস ত্যাগ করবে না, এইটুকু আহ্বান আমি তোমাদের প্রতি রাখলাম। কমেন্টে জানাও। আর কেউ কোনো কমেন্ট করছো না কেন? সবাই কি তাহলে ঘুমিয়ে গেছো? একজন শুধুমাত্র কমেন্ট করেছে, শুধুমাত্র একজন কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সাইমা রহমান বলছে ঘুমাই নাই ভাই। হ্যাঁ, তুমি যে ঘুমাও নাই সেটা বুঝতে পারছি। ঘুমান্ত মানুষ কথা বলতে পারে না, তুমি কথা বলতেছো আমাদের সাথে। হ্যাঁ, তুমি জ্যান্ত ঘুমাচ্ছ, জ্যান্ত ঘুম। দেখো তাহলে হি ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, এখানে কেন ডাউনটা আমাদের আগের মতো অ্যাডজেক্টিভ হলো না, আবার আগের মতো অ্যাডভার্ব হলো না। এখানে ডাউনটা আমাদের প্রিপোজিশন। হ্যাঁ মাকসুদা মেঘলা, আমিও। এতক্ষণ পর তুমি কোথায় ছিলে? তুমি কি ক্লাসে দেরিতে আসলে? নেট প্রবলেম হচ্ছে মারুফ, দুঃখিত ভাই, দুঃখিত। দেখো চেষ্টা করে কি পর্যন্ত করতে পারো। আমিও মাকসুদা মেঘলা বলছে আমিও বলতে পারলাম। বুঝি নেই ভাইয়া কি বলতে পারছো তুমি? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে ডাউন হচ্ছে প্রিপোজিশন। ডাউন হচ্ছে কি? প্রিপোজিশন। এই ডাউনটা আমাদের কি এখন? প্রিপোজিশন। প্রথম কোশ্চেনে পড়ছিলাম ডাউন অ্যাডভার্ব, দ্বিতীয় কোশ্চেনে পড়ে আসলাম ডাউন অ্যাডজেক্টিভ, তৃতীয় কোশ্চেনে আমরা পড়তেছি ডাউন প্রিপোজিশন। একই ওয়ার্ড কিভাবে দেখো বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতেছে, বিভিন্ন নামে পরিচিত হচ্ছে। ভাইয়া কমেন্ট করে রাখো যায় না, বুঝতে পারি নাই রাখা যায় না মানে। আচ্ছা যা হোক, তারপরও তো কমেন্ট করেছো একটা। হ্যাঁ বাইতুন আর বলছে প্রচন্ড নেট প্রবলেম হতে পারে রে ভাই, কি করবো আপু, এটা তো আমাদের উন্নয়নশীল বাংলাদেশ, এখানে নেটের সমস্যা হতেই পারে। তারপরেও কষ্ট করে যতটুকু করা যায়, দেখো এর মধ্যেই আমরা করার চেষ্টা করব, কারণ আমাদের হাজারো সমস্যা থাকবে জীবনে, তাই বলে জীবনকে পিছিয়ে রাখা যাবে না। সেই হাজারো সমস্যাকে সমাধান করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। কষ্ট করে এভাবেও যে তুমি ক্লাসে আছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি বিশ্লেষণ করে দিচ্ছি, একটু পরে করে দিতে চাই। হ্যালো, তাহলে দেখো ডাউনটা এখানে কেন প্রিপোজিশন হলো? আমরা প্রিপোজিশন এ কারণেই হলো, প্রিপোজিশনের সংজ্ঞা হচ্ছে বা প্রি অর্থ পূর্বে। হ্যাঁ আজকে ক্লাস প্রিপোজিশন নেওয়ার কথা ছিল, দেখো এখানে প্রিপোজিশনের প্রাথমিক আলোচনাটা আমি সেরে দিচ্ছি এই কোশ্চেন বিশ্লেষণের মাধ্যমেই।
প্রিপোজিশনের প্রাথমিক আলোচনাটা সেরে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও, তাহলে প্রিপোজিশন কিন্তু এসে যাচ্ছে এবং প্রিপোজিশনের বিশ্লেষণও কিন্তু হচ্ছে। প্রি অর্থ অপূর্বে, প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ কি আমরা সবাই জানি, পজিশন অর্থ অবস্থান। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, মানে পূর্বের অবস্থান। কোথাকার অবস্থান? পূর্বের অবস্থান। তাহলে প্রিপোজিশন হচ্ছে পূর্বের অবস্থান। কার পূর্বের অবস্থান? এটা তো আমাদের জানতে হবে যে কার পূর্বের অবস্থান। নাউন অথবা প্রনাউনের পূর্বের অবস্থান। নাউন অথবা প্রনাউনের পূর্বে কি অবস্থান? তাহলে প্রিপোজিশনটা কোথায় বসে? নাউন এবং প্রনাউনের পূর্বে বসে। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, প্রিপোজিশন মানে পূর্বের অবস্থান, নাউন প্রনাউনের পূর্বের অবস্থান। কার অবস্থান? নাউন প্রনাউনের পূর্ব অবস্থান। কার অবস্থান? নাউন প্রনাউনের পূর্ব অবস্থান। কোথায় বসে? নাউন প্রনাউনের পূর্ব অবস্থান। তাহলে এই যে স্ট্রিট, এটা আমাদের নাউন বা প্রনাউন বুঝাচ্ছে। স্ট্রিট এটা আমাদের নাউন। দ্য স্ট্রিট এটাকে নাউন ফ্রেজ বলা চলে। এটা কি বলা চলে? নাউন ফ্রেজ। তাহলে নাউন প্রনাউন নাউন ফ্রেজ এর পূর্বে বসে প্রিপোজিশন। তাহলে নাউন স্ট্রিট, দ্য স্ট্রিট নাউন ফ্রেজ, এর পূর্বে ডাউন আছে, তাহলে ডাউনটা আমাদের কি? প্রিপোজিশন। এই সূত্রে ডাউন এখানে আমাদের প্রিপোজিশন হয়ে গেছে। সাইমন বলছে নাউন বা প্রনাউনের পূর্বে বসে। থ্যাংক ইউ। নাউন বা প্রনাউনের পূর্বে বসে, সে কারণেই এখানে ডাউনটা প্রিপোজিশন। এর আগে ডাউন করলাম অ্যাডভার্ব, ডাউন করলাম অ্যাডজেক্টিভ, ডাউন হলো প্রিপোজিশন। একই ওয়ার্ড কিভাবে কখন কোন পার্টিসিপল হলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি এই ডাউন নিয়ে যদি আলোচনা তোমরা শুনে থাকো, বুঝে থাকো, ডাউন ধারা যদি কোনো কোশ্চেন আসে প্রশ্নে এর বাহিরে আসবে না এবং তোমাদেরকে আর ভুল ধরাতে পারবে না, ভুল আনসার তোমাদের আর হবে না। অন্য টপিকে যাচ্ছি, আবার আরেকটা কোশ্চেনে যাচ্ছি, ততক্ষণ তোমরা সাথেই থাকো। অন্য একটা প্রশ্নে আমি চলে যাচ্ছি, আবার তোমাদেরকে অন্য প্রশ্ন নিয়ে যাচ্ছি, সেই প্রশ্নের বিশ্লেষণে যাব আমরা। The more you read, the more you read, the more you learn. The more you read, the more you learn. A number option. এই মোরকে আমরা মার্কিং করলাম। মোরকে কি করলাম? মার্কিং করলাম। মোরকে মার্কিং করলাম। তাহলে মোরটা আমাদের কি হবে? মোরটা মার্কিং করে আমি দিচ্ছি এ নাম্বার অ্যাডজেক্টিভ, বি নাম্বার অ্যাডভার্ব, সি নাম্বার নাউন, ডি নাম্বার ভার্ব। তাহলে এই মোর আমাদের এখানে কি আমি তোমাদের কাছ থেকে আশা করছি কমেন্টের মাধ্যমে উত্তরটা দেখি কে কে জানাতে পারো। তাহলে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লাভ, এটা কিন্তু আমরা অনেকবার পড়েছি, সেই সূত্রকাল থেকে আমরা এটা শিখে আসছি যে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লাভ। যতই পড়িবে ততই শিখিবে, যতই শিখিবে ততই জানিবে, যতই জানিবে ততই পারিবে। তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এখানে মোর শব্দটা কি? মোর শব্দটা কি? হ্যাঁ, সাইমা রহমান বলছে যতই পড়িবে ততই শিখিবে, যতই শিখিবে ততই জানিবে, যতই জানিবে ততই পারিবে। এখানে বাইতুন নাহার বলছে অ্যাডভার্ব, আমি সাইমা রহমান বলছে অ্যাডভার্ব। দেখি আর কে কি বলতে পারো। আমি সবার কাছ থেকে কমেন্ট আশা করছি। বৃষ্টি সরকার কোথায় ছিলে এতক্ষণ আপু? তোমাকে তো দেখতো কোথাও দেখিনি, তারপরে তুমি এসেই কমেন্ট করেছো, অ্যাডভার্ব বলেছো, তোমাকে ধন্যবাদ। মাকসুদা মেঘলা অ্যাডভার্ব। তাহলে সবাই অ্যাডভার্ব বলছে। এখন আমি তাহলে বুঝতে পারলাম তোমরা ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারছো এবং মনোযোগ সহকারে উপভোগ করছো।
শুধু ক্লাসটা করতেছো না, শুনতেছো না, মনোযোগ সহকারে এবং আগ্রহ নিয়ে উপভোগ করতেছো। তাহলে এখানে মোর হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হলো দেখো, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি মানে পরিমাণ, যতবার, ফ্রিকোয়েন্সি কতবার, হ্যাঁ, সংখ্যাবাচক সংখ্যা, এখানে সংখ্যাবাচক মোর ধারা বারবার বুঝিয়েছে। কি বুঝিয়েছে? বারবার বুঝিয়েছে। হ্যাঁ বৃষ্টি সরকার, ধন্যবাদ তোমাকে। বৃষ্টি সরকার ফার্স্ট টাইম থেকে ক্লাস করতেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তাহলে দেখো এখানে মোর শব্দটা বারবার বুঝিয়েছে, কতবার বুঝিয়েছে, এই কারণে এটা আমাদের কি হলো? অ্যাডভার্ব হলো। এই মোর শব্দটা এই কারণে আমাদের এখানে কি হলো? অ্যাডভার্ব হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো কেন মোর শব্দটা অ্যাডভার্ব হলো, কেন মোর শব্দটা অ্যাডভার্ব হলো। হ্যাঁ, সবাই আশা করি বুঝতে পারছো মোর শব্দটা কেন অ্যাডভার্ব হয়ে গেছে। আমি আবার আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি, আমি একই ধাঁচের প্রশ্ন নিয়ে আসছি। আমি একই ধাঁচে ওই 1 2 লিচেন, we want to listen one more song. We want to listen one more song. আমরা যখন কোনো অনুষ্ঠান শুনি, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই, কোনো গান শুনতে যাই, কোনো সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করি, কোনো বসন্ত বরণ অনুষ্ঠানে যাই, তখন আমরা কোনো শিল্পীর গান শুনে মুগ্ধ হয়ে অথবা ভালো লাগার পর তাকে আমরা আবারও রিকোয়েস্ট পাঠাই অথবা রিকোয়েস্ট করি, এবং কি দর্শক শ্রোতারা কখনো সমাস করে বলে ওঠে ওয়ান মোর, কিন্তু সেই ওয়ান মোরটাই আমরা আজকে এখানে ব্যবহার করেছি। এখন আমরা সোজা চলে যাচ্ছি কোথায়? সাংস্কৃতিক সন্ধ্যায়। যেহেতু রাতের ক্লাস হচ্ছে সেহেতু আমরা সাংস্কৃতিক সন্ধ্যায় আছি। এখন এই সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে আমি একই ওয়ার্ড ধারা আবার ওয়ান মোর আনসার তোমাদের কাছ থেকে আশা করছি। দেখি কে কে আমাকে দিতে পারো ওয়ান মোর আনসারটা কেমন হবে। এখন কিছুক্ষণ আগে মোর ধারা যে আমাকে আনসার দিয়েছিলে, আবারও তোমাদের কাছ থেকে আমি মোর ধারা আনসার আশা করছি। দেখি কে কে আনসারটা করতে পারো। আবারও আমি মোর ধারা আনসার আশা করছি, দেখি কে কে আমাকে আনসার করতে পারো। আমি সবার কাছ থেকে আনসার আশা করছি। কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, দ্রুত জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। একই সাথে কিন্তু আমাদের অ্যাডভার্ব এবং প্রিপোজিশনের ক্লাস চলে যাচ্ছে। কোনো প্রশ্নে প্রিপোজিশন আসছে আলোচনা, কোনো প্রশ্নে কনজাংশন অ্যাডভার্ব আসছে আলোচনা। আমাদের মাধ্যমে জানাও, দ্রুত জানাও আমাকে। কেউ পারতো না কি আমি, তোমরা ক্লাস থেকে চলে যাচ্ছ নাকি ক্লাস ত্যাগ করে যাচ্ছ, নাকি সবাই ক্লাসে আসো? সাইমন রাউন্ডার কনফিউজ হয়ে গেছে। ও অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যে সব সময় রিয়েলি কথাগুলা উপস্থাপন করো, মানে বাস্তব যে কথাটা বুঝতে পারো নাই, কনফিউশনে পড়ে গেছো, এটাও তুমি বলে দিছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি, তুমি বুঝে নাও। আমি আবারও বলে দিচ্ছি, দেখো উই ওয়েন্ট টু লিসন ওয়ান মোর সং। এখানে একবার শুনে সে গানটা আবারও সে শুনতে চাইতেছে। ওয়ানটা তাহলে এখানে কি আরেকবার, ওয়ানটা কি আরেকবার। যদি মোরের পূর্বে, মোর দ্বারা তো বারবার বোঝায়, কিন্তু মোর এর পূর্বে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে, তাহলে সেই মোরটা হয় আমাদের অ্যাডভার্ব। কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এই মোর হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব। মোরের পূর্বে যদি কোনো সংখ্যাবাচক ওয়ার্ড থাকে তাহলে মোর অ্যাডভার্ব হয়ে যায়। আছে ভাইয়া,
আসি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ আছো এজন্য ধন্যবাদ। বৃষ্টি সরকার কেমন করছে অ্যাডভার, ধন্যবাদ। হ্যাঁ আমি আশা করছি কে বুঝতে পারো না এই মূল শব্দটা কেন অ্যাডভার হলো। কেউ যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি কেন অ্যাডভার হলো। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি কেন অ্যাডভার হলো। মনে হয় সবাই বুঝে গেছো, ধন্যবাদ। আমি এক কোশ্চেনটা ধারায় তোমাদের আমি আবারও কোশ্চেন করছি, একই কোশ্চেন। এখন আমি 2 কে মার্ক করলাম। কাকে মার্ক করলাম? 2 কে মার্ক করলাম। উই ওয়ান্ট টু লিসন ওয়ান মোর সং। কিছুক্ষণ আগে মার্ক করেছিলাম মোর, এখন মার্ক করলাম 2। দেখি কে কে এই আনসারটা করতে পারো। অতি সহজ আনসার কিন্তু এটা। এই আনসার যদি না করতে পারো আমি মনে করবো আমার ক্লাসটা ভালো করে তোমরা উপভোগ করো নাই। সবার কাছ থেকে আনসার আশা করছি। আমি সবার কাছ থেকে আনসার আশা করছি। আনসারটা করো দ্রুত, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও 2টা কি হবে, 2টা কি হবে দ্রুত আমাকে জানাও, দ্রুত। আমি সবার কাছ থেকে আনসার আশা করছি। সাইমা রহমান বলছে 2 প্রিপোজিশন, সাইমাকে অসংখ্য ধন্যবাদ। মাকসুদা বলছে প্রিপোজিশন, অসংখ্য ধন্যবাদ। আরও যদি কেউ থাকো আনসার করো আমাকে জানাও। হ্যাঁ সবাই আমাকে জানাও, আমি পরে বলে দিচ্ছি হয়েছে কি হয়েছে না, এবং যদিও হয়ে থাকে কি কারণে হলো আমি পরে বিশ্লেষণ করে দিচ্ছি। এখন তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ মানব ভাইয়া বলছে প্রিপোজিশন। সবারই একই আনসার হচ্ছে। দেখো ভাইয়া বোনেরা, এটা আসলে প্রিপোজিশন না। আমরা কিন্তু একে বংশগতভাবে জন্মগতভাবে প্রিপোজিশন পড়ে আসছি সেই ছোট থেকে। আমরা জানি টু, অফ, ইন, ইনটু, ডাউন, আফটার, অফেন, এগুলা প্রিপোজিশন মুখস্থ করে ফেলেছি। কিন্তু আমি তোমাদের একথাও বলেছি পার্থক্যগুলা কিন্তু অবস্থান ভেদে তাদের চেহারাকে পরিবর্তন করে ভিন্ন নামে পরিচিতি লাভ করে। এখানে একটু ঠিক তাই করেছে, এবং কি এভাবেই প্রশ্নকর্তারা প্রশ্ন করে তোমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে ভুল করতে বাধ্য করবে। আর সেই কাজটাই তোমরা করেছো। 100% আমরা এখানে ভুল উত্তর দিয়েছি। যদিও 100% ভুল উত্তর দেই, মন খারাপ করার কিছু নেই। আমরা তো ভুল করবই। ভুল যদি না করি তাহলে শিল্প কোথা থেকে? শিক্ষা গ্রহণ করার জন্য প্রথম ভিত্তিপ্রস্তর হচ্ছে তোমাকে ভুল করতে হবে। তোমাকে ভুল করতেই হবে যদি তুমি কিছু শিখতে চাও। যখনই ভুল করবে না তখন তুমি কিছুই শিখো নাই। এটা আমার কথা নয়, এটা বড় বড় দার্শনিকের কথা, বড় বড় জ্ঞানী গুণীদের কথা। তাহলে দেখো কেন প্রিপোজিশন হলো না, তাহলে এটা কি হবে আমি তোমাকে বলে দিচ্ছি। তোমরা ভালো করে শুনে নাও, নোট করে নাও, ভালো করে শুনে নাও এবং কি নোট করে নাও। এখানে দেখো এই ওয়ান হচ্ছে একটা ভার, লিসেন হচ্ছে একটা ভার। দুইটা ভার্বের মাঝখানে একটু বসে পদ্মা সেতু তৈরি করছে। কি করছে? দুইটা ভার্বের মাঝখানে একটু বসে পদ্মা সেতু তৈরি করছে। এবং দেখো যদি এখানে আমরা মনে করি ওয়ানটা নাই, তাহলে টু লিসেন এটা হবে আমাদের ইনফিনিটিভ টু। কি টু হবে? ইনফিনিটিভ টু। তাহলেও কিন্তু টু প্রিপোজিশন না, ওয়ান্ট না থাকলেও ইনফিনিটিভ টু, টু লিসেন। এবং যদি ওয়ান্ট থাকে যেমন এখন বর্তমানে আছে, এরকম দুইটা পজিশন, দুদিকে দুইটা ভাত, মাঝখানে টু বসিয়েছে, পদ্মা সেতু তৈরি করেছে, যমুনা সেতু তৈরি করে সিরাজগঞ্জ টাঙ্গাইলকে একত্র করেছে, দুইটাকে একত্র করেছে। এরকম জিনিস থাকলে সেটা কি হবে জানো ভাইয়ার আপুরা? ভালো করে শুনে নাও, সেটা হবে ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ কি হবে? মার্কার। এর নাম হচ্ছে, এই ফ্লোয়ের নাম হচ্ছে আমাদের কি? ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ মার্কার, এটুকুটা হচ্ছে কি ইনফিনিটিভ মার্কার। আমার মনে হয় কেউ কেউ জীবনে প্রথম শুনলাম, জীবনে কেউ কেউ প্রথম শুনেছ এবং
অন্য কেউ হয়তো বা এর আগে শুনে থাকতে পারো, আবার কেউ কেউ প্রথম। যদি প্রথম শুনে থাকো ভালো করে মগজে গেঁথে নাও, কারণ এভাবেই প্রশ্ন হবে না এর কোনো মানে হয় না। একটা প্রশ্নকে দেখো আমি তোমাদের কতভাবে বিশ্লেষণ করে পড়িয়ে দিচ্ছি, তাহলে আশা করি যদি এইখান থেকে প্রশ্ন আসে, মোর থেকে এই যে ডাউন পড়ালাম, ডাউন থেকে এর আগে হার্ড পড়াইছি, লেট পড়াইছি, ফার্স্ট পড়াইছি, এবং আজকে এই যে মোর পড়ালাম, টু দিলাম, কেন টুটা প্রিপোজিশন হলো না, তারপর এই তোমার ইনফিনিটিভ ভার্ব কিভাবে হলো, এই ইনফিনিটিভ ম্যাটার কিভাবে হলো, এই যে তোমাদের বিভিন্নভাবে বিশ্লেষণ করে দিচ্ছি, এর বাইরে প্রশ্ন হবে না। তোমরা যদি শুধু এইটুকু মনে রাখতে পারো তাহলেই তোমরা আনসার করতে পারো, এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের ক্লাস করো, আমাদের সহযোগিতা করো, তোমরা সহযোগিতা নাও, আমরা পরিশ্রম দেই, তোমরা সফল হও, এটা আমরা আশা করি। রফিক স্যার এর ক্লাসে শুনেছি, ধন্যবাদ। বাইতুন্নাহার আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অন্য একটা ক্লাসেও শুনেছ যে টু এভাবে ইনফিনিটিভ মার্কার হয়, সেটা রফিক স্যারের ক্লাসে শুনেছ। হ্যাঁ, রফিক স্যারকে ধন্যবাদ জানাই যে তার কাছ থেকে তুমি এরকম শুনতে পেরেছ, তোমাকেও আমি ধন্যবাদ জানাই যে তুমি শুনেছ এবং মনে রেখেছ। তাহলে সেটা তুমি আজকে আবারও শুনলে আবারও মনে রাখো। তাহলে এখানে টু হচ্ছে আমাদের ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ মার্কার একই প্রশ্ন দেখো কিভাবে আমরা বিশ্লেষণ করে কত দূর নিয়ে গেলাম। এভাবে আমাদের বিশ্লেষণ করে করে পড়তে হবে। যদি আমরা এভাবে বিশ্লেষণ করে করে পড়ি তাহলে আমাদের কোনোভাবেই আর ডাউটে ফেলতে পারবে না, আমাদের ভুল ধরিয়ে ভুল করাতে পারবে না। আমরা এভাবেই শিখব, এভাবেই আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, এভাবেই আমরা পড়াশোনার চেষ্টা করব। আমি আর অল্প কিছু প্রশ্ন দিয়ে তোমাদের শেষ করে দেব, কারণ অনেক ধৈর্য ধরে তোমরা সেই অনেক সময় ধরে আমার ক্লাসটা উপভোগ করছো এবং আমার সাথে থেকে আমাকে সহযোগ করে আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর জানিয়ে উৎসাহিত করছো। সেই সুবাদে আমি ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। এখন দেখো, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড all day round, তোমার এই নাম্বার অপশন। এখানে আমরা হার্ডকে মার্ক করলাম, হার্ডকে কি করলাম, মার্ক করলাম। তাহলে দেখো, এ নাম্বার অ্যাডজেক্টিভ, বি নাম্বার অ্যাডভার্ব, সি নাম্বার নাউন, ডি নাম্বার নন। ডি নাম্বার নন। হি ওয়ার্কস হার্ড অল ডে রাউন্ড। এখানে হার্ডকে আমরা ওই যে গতকালকে ক্লাসে কিছু বলেছিলাম, দেখি কেমন মনে আছে। অল ডে রাউন্ড, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, নন। এখানে কোনটা হবে আমাদের কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দাও। নাউন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও কোনটা হবে। দ্রুত জানাও আমাকে কমেন্টের মাধ্যমে, দ্রুত জানাও। জি ভাইয়া, অবশ্যই শুনছিলাম, তবে রুলেটা মনে ছিল না। হ্যাঁ, রুলেটা মনে ছিল, তাও কাজকে মনে হয়ে গেল। জি ভাইয়া, মাকসুদা বলছে অ্যাডজেক্টিভ, মাকসুদা বলছে অ্যাডজেক্টিভ, সাইমা রহমান বলছে অ্যাডভার্ব। আরও কেউ উত্তর দিতে পারতেছো কিনা দেখি, আরও কেউ আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এটা কি হবে। দ্রুত জানাও আমাকে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। এরপরই আমি ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাব। এরপরই আমরা প্রশ্নটাকে অ্যানালাইসিস করব। কেন হার্ড অ্যাডভার্ব হলো বা অ্যাডজেক্টিভ হলো বা কিছুই হলো না।
কেন হলো না বা কেন হলো সেই বিষয়টা আলোচনা করব। দ্রুত জানাও, দ্রুত জানাও আমাকে, দ্রুত জানাও, দ্রুত দ্রুত। বাইতুন্নাহার একবার, বৃষ্টি একবার। এখানে অ্যাডভার্বের সংখ্যায় আসছে বেশি, অ্যাডজেক্টিভ আসছে মাত্র একজন। দেখো তোমার আনসার হলো কি হলো না সেটা বড় কথা না, কিন্তু তুমি আনসার করেছো, চেষ্টা করেছো, এটাই বড় কথা। কমেন্টে অংশগ্রহণ করেছো, এটাই বড় কথা। এখানে হার্ড হচ্ছে আমাদের একবার, হার্ড হচ্ছে একবার। দেখো হার্ড কখনো একবার হয়ে যায়, কখনো অ্যাডজেক্টিভ হয়ে যায়, কি এক ঝামেলা। এই ঝামেলা থেকে বের হতে হবে আমাদের। সেজন্য ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে একটু ফলো করতে হবে। আমরা তোমাদেরকে এখান থেকে বের করেই ছাড়বো। হার্ড কেন একবার হলো হবে না? হার্টের পূর্বে দেখো আমাদের ভার্ব আছে ওয়ার্কস। হার্টের পূর্বে আমাদের কি আছে? হার্টের পূর্বে ভার্ব আছে ওয়ার্কস। ওয়ার্ক মানে কাজ করা। কেমন কাজ করে? হার্ড মানে কি? কঠিন, কঠোর পরিশ্রম করে। ওয়ার্ক হার্ড, কঠিন কাজ করে, হ্যাঁ, সে বেশি বেশি কাজ করে, এরকম। তাহলে দেখো এই যে হার্ড শব্দটা, ওয়ার্ক শব্দটাকে, ভার্বটাকে মডিফাই করছে। মডিফাই কি করছে? মডিফাই করছে। এই কারণে হার্ড শব্দটা আমাদের কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। সাইমা রহমান বলছে ভাইয়া ওয়ার্ক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাই হার্ড অ্যাডভার্ব হয়েছে। ওয়ার্ক ইনট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অল ডে অ্যারাউন্ড। অল ডে রাউন্ড, অল ডে রাউন্ড মানে কি? সারাদিন। কেমন কাজ করে? সারাদিন কাজ করে। কতক্ষণ কাজ করে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে ভাইয়া। এখানে আমাদেরকে ভার্বকে মডিফাই করছে, এর কারণে হার্ডটা হয়ে গেছে কি? অ্যাডভার্ব। হার্ডটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব। হ্যাঁ, এবার আমরা আরেকটা কোশ্চেনে চলে যাব, দেখি কেমন পারি। অন্য আরেকটা কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটার মাধ্যমে দেখতে পারবো আমরা কতটুকু বুঝতে পারছি। It is a hard term. It is a hard term. এই হার্ডকে মার্কিং করলাম, আবার একই আলোচনা হার্ডকে মার্কিং করছি। একটা কোশ্চেন আমি কখনো কিন্তু তোমাদের সেই একভাবে ছেড়ে দিচ্ছি না, ঘুরিয়ে ফিরিয়ে দুবার, তিনবার, চারবার করে একই কোশ্চেনকেই আমি বিশ্লেষণ করছি। তাহলে এর বাইরে প্রশ্ন আসার সুযোগ হবে না। তো তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, মনোযোগ দিয়ে শোনো এবং মনে রাখো, তাহলে দেখতে পারবে কমন তো পড়বেই। যদিও কমন না পড়ে, কমনটির বাইরে থাকে, কিন্তু নিয়মের ভিতরে থাকতে হবে, সেদিক থেকে কমন করবে। তাহলে এটা কি আমাকে আনসারের মাধ্যমে জানাও, দ্রুত জানাও, দ্রুত দ্রুত। আমি অপশনগুলো চেঞ্জ করছি না, অপশনগুলো আমি একই রেখে দিচ্ছি। এখন তোমরা আমাকে জানাও কি হবে। আমি অপশনগুলো একই রেখে দিচ্ছি, অপশনের কোনো পরিবর্তন করতেছি না। তাহলে দেখি তোমরা পারো কি না। অপশনগুলো কোনো চেঞ্জ করছি না আমি। অ্যাডভার্ব ও অ্যাডভার্ব কে বিশেষিত করে। বাইতুন্নাহার বলছে ভার্ব ও অ্যাডভার্বকে বিশেষিত করে। হ্যাঁ, বুঝতে পারছি, ভার্ব ও একে বিশেষিত করে। হ্যাঁ, এখানে কিভাবে কাকে বিশেষিত করলো আমি বুঝিয়ে দিচ্ছি পরে, বা করলো কি না সেটাও বুঝিয়ে দিচ্ছি। আমি সরাসরি আনসার আশা করছি, দেখি কে কে আনসার দিতে পারো। সরাসরি আনসার কমেন্টের মাধ্যমে জানাও, সরাসরি আনসার আশা করছি আমি, দেখি কে আনসার দিতে পারো। এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। মাকসুদা মেঘলা বলছি অ্যাডজেক্টিভ, দেখি আর কে কি বলো, আমি ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাব। দ্রুত দ্রুত, তোমাদের আবার এক্সামের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্রুত। সাইমা রহমান অ্যাডজেক্টিভ বলছে। ধন্যবাদ তোমাদেরকে যারা আনসার করেছো এবং অ্যাডজেক্টিভ দিছো। কেন অ্যাডজেক্টিভ হলো আমি এখন সেটা বলে দিচ্ছি। একটু আগে হার্ড করছিলাম কি? অ্যাডভার্ব। এখন দেখো সেই হার্ড কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ হওয়ার কারণটা কি?
কেন অ্যাডজেক্টিভ হলো? দেখো এই যে আমরা বলছিলাম আর্টিকেল বা ডিটারমিনার এবং টার্ম। ইট ইজ এ হার্ড টার্ম, এটা একটা কঠিন বিষয়। এ টার্ম হচ্ছে আমাদের নাউন, হার্ড এর পূর্বে এ হচ্ছে আমাদের ডিটারমিনার বা আর্টিকেল। তাহলে আর্টিকেল এবং নাউন এর মাঝখানে বসে অ্যাডজেক্টিভ। এর মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সেই সূত্রে এই হার্ড আমাদের এখানে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। হার্ড কি হয়ে গেছে? আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছি তো? যদি কেউ না বুঝতে পারো, যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি বুঝিয়ে দিচ্ছি। ডিটারমিনার এবং নাউন এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ডিটারমিনার এ বা আর্টিকেল এ আছে এবং নাউন টার্ম আছে। মাঝখানে যে ওয়ার্ডটা বসছে এটাকে আমাদের হার্ড। এটা কি? হার্ড। এখানে হার্ড না থেকে অন্য কিছু যদি থাকতো তাহলে সেটাও অ্যাডজেক্টিভ হতো, সেটা বৃহৎ আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যেত। তাহলে আমরা অবশ্যই মনে করি বুঝতে পারছি। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য, তোমরা কষ্ট করে ক্লাসটা উপভোগ করার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। সবাইকে আন্তরিক মোবারকবাদ। সবাইকে গুড নাইট। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই আশা ব্যক্ত করছি এবং আগামী ক্লাসে আবার তোমরা সবাই অ্যাটেন্ড থাকো এই আহ্বান করছি। তোমরা রেডিয়ান অনলাইন নার্সিং কোচিংয়ের সাথেই থাকো। রেডিয়ান পরিবার তোমাদেরকে দিবে সর্বোচ্চ সেবা, আর সেই সেবায় তোমরা হবে সাফল্যমণ্ডিত এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।